দক্ষিণী সিনেমার সুপারস্টার ধানুষের সঙ্গে আইনি যুদ্ধে জড়িয়েছেন লেডি সুপারস্টার নয়নতারা। দিনকে দিন তাদের এই দ্বন্দ্ব নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা সমালোচনার ঝড় যেন আরও তীব্র হচ্ছে। আর এমন পরিস্থিতির মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ধানুষকে খোঁচা দিয়ে নয়নতারার করা একটি পোস্ট যেন আগুনে ঘি ঢেলে দিল। নয়নতারার সেই পোস্টটি পড়ে অনেকেরই দাবি, লেডি সুপারস্টার নয়নতারা নাকি সুপারস্টার ধানুষকে উদ্দেশ্য করেই এমন খোঁচা দিয়ে পোস্ট করেছেন। পোস্টে তিনি লিখেছেন, যখন আপনি কারো জীবন মিথ্যা দিয়ে ধ্বংস করে দেন, সেটা লোন হিসেবে নিন, কারণ সেটা আপনার জীবনে সুদ সমেত ফেরত আসবে। পোস্টে উল্লেখযোগ্যভাবে লোন হিসেবে নিন কথাটির নিচে দাগ দিয়ে হাইলাইটস করা ছিল। সম্প্রতি দক্ষিণ ভারতের এই লেডি সুপারস্টারের বিরুদ্ধে মাদ্রাজ হাইকোর্টে মামলা করেন অভিনেতা ও প্রযোজক ধানুষ। তার ওয়ান্ডারবার ফিল্মস প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে এই মামলাটি দায়ের করা হয়। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী মাদ্রাজ হাইকোর্টে নয়নতারা ও তার স্বামীর বিরুদ্ধে দেওয়ানি মামলাটি দায়ের করা হয়েছে ধানুষের পক্ষ থেকে। ধানুষের অভিযোগ, নয়নতারা সম্প্রতি নিজের তথ্যচিত্রে ধানুষ প্রযোজিত নানুম রাউডি ধান সিনেমার ছবি ভিডিও ব্যবহার করেছেন তার কোনো অনুমতি ছাড়াই। আর এই ঘটনার পরপরই নয়নতারার এমন পোস্টকে সাধারণ মানুষ বেশ ইঙ্গিতপূর্ণ বলে মনে করছে। কিছুদিন ধরে প্রকাশ্যেই চলছে নয়নতারা ও ধানুষের এমন কাদা ছোড়াছড়ি। নয়নতারার অভিযোগ, তার ডকুমেন্টারিতে ব্যবহারের জন্য ভিডিও ফুটেজের ক্ষেত্রে একাধিক প্রযোজক, পরিচালক বা অভিনেতাদের পক্ষ থেকে অনাপত্তিপত্র পেলেও আপত্তি করে বসেছেন অভিনেতা ও প্রযোজক ধানুষ। নয়নতারা অভিনীত ভিঘ্নেশ সেবান পরিচালিত নানুম রাউডি ধান সিনেমার প্রযোজক ছিলেন ধানুষ। নয়নতারা সেই তথ্যচিত্রে নানুম রাউডি ধান সিনেমার ছবি, ভিডিও, গান কিংবা ফুটেজ ব্যবহারের অনুমতি চাইলেও তা দিতে রাজি হননি ধানুষ। এরপর সেই সিনেমার বিহাইন্ড দ্য সিনস থেকে 3 সেকেন্ডের ফুটেজ ব্যবহার করা হলে ভিঘ্নেশ নয়নতারার বিরুদ্ধে 10 কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে নোটিশ পাঠান ধানুষ। আর এরপর থেকে ধানুষের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সোচ্চার হয়েছেন নয়নতারা। কিছুদিন আগে তাদের দুজনকেই একটি বিয়েতে দেখা যায়, সেখানেও তারা একে অন্যকে এড়িয়ে যান। আর নয়নতারা ও ধানুষের সেই ভিডিওটি নেট দুনিয়ায় বেশ ভাইরাল হয়। পলাশ খান, নিউজ ডেস্ক, ভোরের কাগজ।